ফাকরুল হাকিকি বাস্তব দরিদ্রতা। বাস্তব দরিদ্রতা হচ্ছে আপনার যেটা আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা দরিদ্র হয়ে থাকি, অর্থনৈতিক সমস্যার কারণে আমরা দরিদ্র। আরেকটা হচ্ছে বৈষয়িক দরিদ্রতা, এটা মানসিক। মনে করেন আমাদের সমাজে একজন চাকরি করে 1 লক্ষ টাকার, আর একজন চাকরি করে 20,000 টাকার। এই ব্যক্তি মানসিক দারিদ্রতা ভুগতেছে, ও কত ভালোভাবে চলতেছে, আমি পারি না। এটাকে বলা হয় বৈষয়িক দরিদ্রতা, মানে মানসিক দারিদ্রতা। বিশেষ করে এই দুইটা দারিদ্রতা আমাদেরকে এমনভাবে গ্রাস করছে, যার চিন্তা ফিকিরের কারণে আমরা সুদ, ঘুষ, হারাম, জুলুম, নির্যাতন সবকিছু সমাজে করে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুইটা দারিদ্রতা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে যে আলোচনাটাই আমি আপনাদের সামনে করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দারিদ্রতা সম্পর্কে মানুষকে যেন দারিদ্রতা থেকে মানুষ বাঁচতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি অনেকগুলো ফর্মুলা দিয়েছেন। তার মধ্যে 10টি আমি বাছাই করেছি। এই 10টি যদি আমরা মাথায় রাখি, একটা মুমিন যদি সামনে রাখে, বা কোনো গরিব যদি চিন্তা করে, বা সমাজসেবকরা যদি এই 10টা থিওরি নিয়ে যদি সামনে আগায়, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, তার এলাকা থেকে দারিদ্র বিমোচন হয়ে যাবে, দারিদ্র দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা মোটামুটি 10টি দারিদ্র বিমোচনের উপকরণ আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে উল্লেখযোগ্য যাকাত। 1 নাম্বার কি বলেন? দারিদ্র বিমোচনের মাধ্যম কয়টি? 10টি। তার মধ্যে 1 নাম্বার কি বলেন? যাকাত। 1 নাম্বার যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। কারণ মানুষের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, অধিকাংশ জায়গায় নামাজের সাথে সাথে আল্লাহ যাকাতের কথাটাও আল্লাহ তাআলা সাথে সাথে উল্লেখ করেছেন, লাগায়া উল্লেখ করেছেন, দূরে না, লাগায়া সাথে সাথে উল্লেখ করেছেন। এর কারণ হলো মানুষ ধ্বংস হওয়ার 2টি কারণ। একটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোগ, ভিতরগত রোগ। মানুষের আত্মা যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষটা ভালো থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে নামাজ পড়ো, নামাজ যদি পড়তে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তুমি পড়ো, তাহলে সকল অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম নামাজ পড়তে বলেন মানুষকে ঠিক করার জন্য। 2 নম্বর, বান্দা তোমাকে ধ্বংস করতে পারে দারিদ্রতা, তোমাকে নষ্ট করে দিতে পারে দারিদ্রতা, তোমার ঈমান আমল শেষ করে দিতে পারে দারিদ্রতা। এই দারিদ্রতা দূর করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ বিধান দিয়ে দিলাম, বাধ্যতামূলক বিধান দিয়ে দিলাম। এই বিধানকে কেউ ওভারটেক করতে পারবে না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো, ধনীরা গরিবদেরকে তাদের অর্থ থেকে যাকাত দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বিধান কত চমৎকার। এই 2 গুণের কারণে কিন্তু সমাজ নষ্ট হয়, বিতর্ক হয়ে গেছে, দারিদ্রতার সমস্যা। আল্লাহ বলে, দুটোটার ওষুধ আমি আল্লাহ তাআলা দিলাম, নামাজ পড়ো, ভিতর ঠিক হয়ে যাবে। আর ধনীরা যাকাত দাও, তোমাদের যাকাতের সুষম বন্টন করো, ইনশাআল্লাহ সমাজে গরিব থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। আল্লাহ নবী বলেন, ফারাজা আলাইহিম সাদাকাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছেন ফারাজা আলাইহিম সাদাকাতান। আল্লাহ তাআলা ফারাজা আলাইহিম সাদাকাতান, আল্লাহ তোমাদের উপরে সদকা মানে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ইউখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে নেওয়া হবে, ধনীদের থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো গরিবদের কাছে এর হক তোমরা পৌঁছে দাও। প্রত্যেকটা গরিবের টাকার ভিতরে আল্লাহ তাআলা, প্রত্যেকটা ধনীর টাকার ভিতরে আল্লাহ গরিবের হক রেখেছেন। ধনী যদি গরিবদের হক আদায় করে, ওই সমাজে আর দারিদ্রতা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিয়ে দিলে ধনী ব্যক্তিও নিরাপদে চলতে পারবে। মানুষের পকেটে যখন টাকা থাকে না, এই ব্যক্তি সমাজের কি হয়? নেতা হয়। এই ব্যক্তি মানুষকে মেরে খাওয়ার, মানুষের উপর জুলুম করার একটা মানুষের ভিতরে ভয় ঢোকায় দেয়, অমুক এরকম ব্যক্তি। তার সামনে কথা, তাকে গেলে দেখলে কিছু দিয়ে দিতে হয়। দেখলে কি করতে হয় বলেন? কিছু দিয়ে দিতে হয়। আসে না সমাজে কিছু লোক, নেতা ফেতা আসে না, দেখলে কিছু দিয়ে দিতে হয়, নেতারে খুশি রাখতে হবে, না হলে ও কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় মেরে দিবে। কেন ভয় আসে কি না? কেন এই ভয় আসছে? আমরা যে হক আদায় করি না, এই দারিদ্রতা আসছে, কোরআন পরিপূর্ণ মানি না। এই জন্য আজকে জুলুমবাজরা সুযোগ পেয়েছে। ইসলামী রাষ্ট্র থাকলে এই সুযোগ কোনো জুলুমবাজরা পেত না। কথা বলেন ঠিক কি না? ইসলাম না থাকার কারণে এই সুযোগ পেয়েছে। যাকাতের ব্যাপারে আল্লাহ নবী বলেন,
আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছেন 5টি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যাকাত। এই যাকাত যদি সমাজের ভিতরে না থাকে তাহলে সমাজের কাঠামো ঠিক থাকবে না। কারণ আল্লাহ দুনিয়ার শৃঙ্খলা করতে গিয়ে, দুনিয়াকে সুন্দরভাবে চালাতে গিয়ে কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ মধ্যবিত্ত হবে। আল্লাহ তাআলা এই দুনিয়ার সিস্টেমটাকে চালু রাখার জন্য যেন আল্লাহ রিজিক সবাই ভোগ করতে পারে, আল্লাহ তাআলা যাকাতকে বাধ্যতামূলক করে দিয়েছে। তাহলে দারিদ্র বিমোচনের 1 নম্বর পথ মাধ্যম হচ্ছে যাকাত। এটা কি স্বেচ্ছামূলক নাকি বাধ্যতামূলক? দিতেই হবে, দিতেই হবে। এটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই, যাকাত দিতেই হবে। ইসলামী রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত আদায়কারী ব্যক্তি আপনার না দিতে চাইলে আপনার বাসায় গিয়ে জোর করে আপনার থেকে টাকা নিয়ে আসতে, এটা ইসলাম অধিকার দিয়েছে। না দেওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো সুযোগ ছিল না। তাহলে এটা হচ্ছে বাধ্যতামূলক। এই দারিদ্র বিমোচনের এই পদ্ধতি হচ্ছে আপনার বাধ্যতামূলক। 2 নাম্বার হচ্ছে আপনার সাদাকা। এটা হচ্ছে স্বেচ্ছামূলক। আপনার ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলা যাকাতও আদায় করেন, অনেক সম্পদ দিয়েছে, আবার দানও করেন। আছে না আমাদের সমাজের মানুষ যাকাতও দেয়, আবার বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ মাদ্রাসা আবার সামাজিক বহুত কাজে তারা দান খয়রাত করে। এটাও হচ্ছে স্বেচ্ছামূলক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন وَإِن تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফুকারা, ফকির শব্দটা উল্লেখ করেছেন। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদ দান করলাম, এই সম্পদ যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটাও তোমাদের জন্য কল্যাণ। আর যদি এই সম্পদ তোমরা অপ্রকাশ্যে গোপনও দান করো, গরিবদেরকে তুমি গোপনে গোপনে দাও, আল্লাহ তাআলা বলেন ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমার জন্য বড় কল্যাণ। সুবহানাল্লাহ বলেন, এটাও তোমার জন্য বড় কল্যাণ, এটা তোমার জন্য বড় কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্বেচ্ছায় যেন দান করে, সমাজে যেন দারিদ্রতা না থাকে, স্বেচ্ছায় যেন মানুষ দান করার জন্য উদ্বুদ্ধ হয়। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে আকৃষ্ট করার জন্য কোরআনে হাকিমের ভিতরে দানের এক আশ্চর্যকর ফজিলত আল্লাহ তাআলা বয়ান করলেন। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। যে কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার রাস্তায় 1টি পয়সা যদি দান করে, একটা দানা যদি দান করে, আমার রাস্তায় যদি সে বান্দা একটা জিনিস দান করে, তাহলে এটার উদাহরণ হচ্ছে কামাথালি হাব্বা, একটা দানার ন্যায়, একটা দানার ন্যায়। এই দানাটা যখন বপন করা হয় সাবআ সানাবিল, এটা থেকে আপনার 70টা শীষ বের হলো। দানের একটা দানা, এটা যখন বপন করা হলো, এটা থেকে কয়টা শীষ বের হলো বলেন? 60টা। কটা? 60টা। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, একটা ধানের চারা থেকে একটা বীজ যখন বপন করা হলো, এখান থেকে 60টা শীষ বের হলো। আর এই প্রত্যেকটা শীষের ভিতরে 100টা করে দানা। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 100টা দানা। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি যদি দান করতে পারো, তুমি আমার রাস্তায় 1টা টাকা দান করলা, মানে আমি আল্লাহ তাআলা তোমাকে 70-700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। 60টা শীষে, কথা কি বুঝতে পারছেন? যদি 10টা করে দানা হয়, ফি কুল্লি সুম্বুলাতিন 100টা করে হয়, তাহলে কত হয়? 700 হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে স্বেচ্ছায় দানকে, যেন মানুষের ভিতরে দরিদ্রতা না থাকে, দরিদ্রের জন্য স্বেচ্ছায় দান করে। তুমি 1 টাকা দান করবা, 1 টাকা আমি আল্লাহ তাআলা তোমাকে 700 গুণ সওয়াব বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? কোরআনের কথা এটা। এই স্বেচ্ছায় দান আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বেচ্ছায় দান সম্পর্কে বান্দাকে আকৃষ্ট করে আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি যদি রাতের বেলা, তুমি যদি দিনের বেলা প্রকাশ্যে এবং গোপনে দান করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক সাহাবীর কাছে 4 দিরহাম ছিল,
দিনের বেলায় তিনি 1 দিরহাম দান করে দিলেন, রাতের বেলায় 1 দিরহাম দান করে দিলেন, প্রকাশ্যে 1 দিরহাম দান করে দিলেন, গোপনে 1 দিরহাম দান করে দিলেন। রব খুশি হয়ে গেছে। আমার বান্দার কাছে 4 দিরহাম ছিল, 4 দিরহাম সে দান করে দিল। আল্লাহ তাআলা খুশি হয়ে নবীর কাছে আয়াত পাঠিয়ে দিলেন, ও পয়গম্বর, আমার যে সাহাবী রাতের বেলা 1 দিরহাম, দিনের বেলা 1 দিরহাম, প্রকাশ্যে 1 দিরহাম, গোপনে 1 দিরহাম দান করলো, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বান্দার দুনিয়াতে কোনো অর্থ নিয়ে কোনো টেনশন নাই, পরকালে নাজাত নিয়ে কোনো চিন্তা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 2টা শব্দ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো ভয় নাই। অনেক মানুষ মনে করে দান করলে বুঝি আমার টাকা কমে যাবে, সম্পদ কমে যাবে। আল্লাহ বলেন, না রে বান্দা, তুমি যে দানটা করেছ, এই দানটা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা অন্য দিক থেকে তা আমি আল্লাহ পূরণ করে দেই, তুমি টের পাও না। সুবহানাল্লাহ, কোরআনের কথা। ইখলিফুহু, তোমার পিছু নেয়, তুমি যেটা দান করেছ আমি তৎক্ষণাৎ এটাকে পূরণ করে দেই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বুঝতে দিই না যে কীভাবে পূরণ করি, আমি অবশ্যই এটা পূরণ করে দেই। আল্লাহ বান্দা দান করছে, কোনো দিক থেকে আল্লাহ তাআলা তাকে অনেক বড় মুসিবত থেকে বাঁচাই দিছে। দান করছে 10 টাকা, মুসিবত থেকে বাঁচাই দিছে আপনার প্রায় 10 লক্ষ টাকা। আল্লাহ পারেন কি পারেন না? কেউ বোঝে, কেউ বোঝে না। যারা বোঝে তারা দান করে। এই জন্য যাকাত হচ্ছে বাধ্যতামূলক দারিদ্র্য বিমোচনের পথ, আর সদকা হচ্ছে স্বেচ্ছামূলক। এটাও সমাজে অনেক প্রয়োজন। যদি এটা না থাকে তাহলে সমাজের ভিতরে কখনো দারিদ্র্য বিমোচন হবে না। এজন্য যাকাতও দিতে হবে আমাদেরকে, এরপর আমাদেরকে সদকাও করতে হবে। 3 নম্বর হচ্ছে আল ইনফাক। ইনফাক এটা আরেকটা, এটাও দান করা, কিন্তু এর ধরনটা ভিন্ন। ইদা সাআলা, যখন আপনার কাছে কেউ চাবে, ভিক্ষা চাবে, আপনার কাছে যখন কেউ চাবে, এটাকে কোরআনের ভাষা বলা ইনফাক। 1 নাম্বার দারিদ্র্য বিমোচন হচ্ছে যাকাত দ্বারা, 2 নাম্বার হচ্ছে সদকা দ্বারা, 3 নাম্বার হচ্ছে আল ইনফাক, অর্থাৎ খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। ইদা সাআলা, যখন আপনার কাছে কেউ চায়, আল্লাহর কোনো বান্দা যদি চায়, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আল্লাহর জন্য তুমি আমাকে দান করো। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার বান্দারে, কোনো সায়েল, কোনো ভিক্ষুক যদি তোমাদের কাছে চায়, প্রয়োজনে খবরদার, তাদের তাড়ায়া দিও না, ধমক দিও না। তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী পূরণ করার জন্য চেষ্টা করো। আর যদি সামর্থ্য না থাকে, মুস্কি হাসি দাও। আল্লাহ যদি তৌফিক দেয়, আমি দিব বলে তার থেকে বিদায় না। কিন্তু আমরা তো রাগ করি, 1বার 2বার ছেড়ে রাগ করি। রাগ করা যাবে না। যদি না পারি, একটা হাসি দিয়ে সেখান থেকে বিদায় নেব, আমার তৌফিক নাই। কিন্তু রাগ করা যাবে না, দেওয়া বাজে কথা বলা যাবে না। আমরা অনেক বাজে কথা বলি, এই সমস্ত বাজে কথা ব্যবহার করা যাবে না। ফলে সে ব্যক্তি কষ্ট পাবে, আল্লাহ তাআলার হৃদয়ে রাগ হয়ে যাবে, আল্লাহর নারাজ হয়ে যাবেন। আল্লাহ নারাজ হইলে আমাদের বাঁচার কোনো উপায় আছে বলেন? উপায় নাই। মনে করতেছি আমি অনেক সফল হচ্ছি, না না, টেনশন, ব্যবসা বাণিজ্য সব ধ্বংসের দ্বার প্রান্তে, এমন কিছু মানুষ আছে না নাই? এই জন্য আমাদেরকে মানুষ যখন আমাদের কাছে চাবে, তখন তাদেরকে আমাদের দান করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আফদালুস সাদাকাতি আন তাশবিয়া জাইয়ান, সদকার ভিতরে সবচেয়ে বড় দামি এবং উত্তম সদকা হলো অনাহারে ব্যক্তিকে, অনাহার ব্যক্তিকে আহার দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হলো সর্বোত্তম দান। এরপর আল্লাহ নবী বলেন একটা হাদিসের ভিতরে, আতিমুল জাইয়া ওয়া উদুল মারিজা ওয়া ফাকুল আনি। আল্লাহ নবী বলেন, ক্ষুধার্তকে খাবার দাও, অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করো। আল্লাহর পয়গম্বর বলেন, ক্ষুধার্তকে খাবার দাও। প্রিয় ভাইরা আমার, ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবার দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবেন। একটি হাদিসের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, যেই সমাজের ভিতরে একটা সংগঠন আছে, সমাজের লিডার আছে, মান্যবর ব্যক্তি আছে, ওই সমাজের ভিতরে যদি কোনো মানুষ অনাহারে রাত্রি কাটায়, বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, ওই সমাজ থেকে আবার আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা উঠে যায়। অর্থাৎ আল্লাহ এই সমাজের জিম্মা নেন না। এজন্য ওই সমাজের ভিতরে রোগ, অসুস্থ, ওই সমাজ ধ্বংস হয়ে যায়।
সামাজিকভাবে যারা যত বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, এর অন্যতম কারণ হচ্ছে মানুষ ঘুমরে কান্না করে, অন্ধকার রাত্রিতে খাবার না পেয়ে অনাহারে ওদের কান্না আল্লাহর আরশ কেঁপে যায়, আপনাদের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজে যারা সংগঠন আছে তাদের উচিত দারিদ্র মানুষের কাছে কাছে খোঁজখবর নেওয়া, খোঁজখবর নাও। আল্লাহ আপনাকে সমাজের সভাপতি বানিয়েছেন, আল্লাহ আপনাকে বড় পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে মান্যবর বানিয়েছেন, আপনার জন্য এটা কত বড় সম্মানের। আপনার উচিত ছিল, আমার তো ধন দৌলতের অভাব নাই, খাবারের অভাব নাই, আল্লাহ আমারে যে সম্মান দিয়েছেন আমার দায়িত্বটা পালন করা দরকার। মানুষের ধারে ধারে গিয়ে যদি খোঁজ খবর নেয়, আল্লাহ তাআলার দুনিয়ার মানুষও খুশি হয়ে যাবে, আল্লাহও খুশি হয়ে যাবে, জান্নাতটা আপনার একেবারে কাছে। কথা বলেন ঠিক কিনা? এই যে সমাজের দায়িত্বশীল এগুলো লক্ষ্য রাখতে হবে যে সমাজের মানুষ না খেয়ে আছে কিনা, সমাজের ভিতরে দারিদ্রতা আছে কিনা, মানুষ এমন রাত্রি কি কাটায় যে অভাবের কারণে চাল কিনতে পারে না, যে তার ঘরে আহার নাই। আপনি মনে করতেছেন যে না না না, এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, আল্লাহ আপনার ঘুম হারাম করবে, রিজিকের ভিতরে থাকলেও খাইতে পারবেন না, ঝামেলার অভাব নাই। এই জন্য আপনার সুখ বিলিয়ে দিতে হবে আর 10 জনকে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটাকে বলা ইনফাক। কেউ চাইলে দিতে হবে, চাইলে ভিক্ষুকদেরকে মানা করা যাবে না। আল্লাহর রাস্তায় যদি কেউ চায়, তবে একটা কথা বলি, মসজিদ হচ্ছে আল্লাহ থেকে নেওয়ার জায়গা। এখন এখানে দ্বারা যদি কেউ বলে ভাই আমি এই সমস্যা করছি, এটা আসলে একটা দৃষ্টিকোণ। যদি কারো একান্ত প্রয়োজন হয়, সে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবে, মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবে, এটাকে সে ব্যবস্থা করার চেষ্টা করবে। কিন্তু মসজিদে এসে মাধ্যম ছাড়া চাওয়াটা সরাসরি, এটা কেমন দেখা যায়? মসজিদ হচ্ছে কার থেকে নেওয়া? আল্লাহ থেকে নেওয়া। এখন যদি মানুষের কাছে চাই, আরে ও তো আইসে আল্লাহ থেকে নেওয়ার জন্য, ওর কাছে আপনি কি চান? এই জন্য ভিক্ষুকদেরকে একটু মাঝে মাঝে করি যে তোমরা এরা দ্বারা এখানে বয়ান দেওয়া শুরু করে। তাদের উচিত তারা প্রথম বলবে আল্লাহর জন্য আমাকে আপনারা সাহায্য করেন। কার জন্য বলেন? আল্লাহর জন্য আপনারা আমাকে সাহায্য করেন, আমি মুসিবতে পড়েছি। সত্যিকার হয় সাহায্য করবে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দেশে সত্যিকার আর মিথ্যা সত্য, এটা তো আমরা পার্থক্য করতে পারছি না বর্তমান অবস্থায়। তারপরও অনেক মিথ্যাবাদীদের জন্য সত্যরা মাহরুম হয়। এটা আমরা করব না, আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ, যেটা আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, ঠিক না? 4 নাম্বার হচ্ছে আল অকফ। এটাও দান করা, এটার দ্বারাও দারিদ্র বিমোচন হয়। অকফ করা অর্থাৎ যেটাকে ভিন্ন ভাষায় সদকাতুল জারিয়া, সদকা জারিয়া বলা হয়। আমি অকফ, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অনেক জায়গা সম্পত্তির মালিক। আর যদি মারা যায়, সন্তানরা ভাগ করে খেয়ে ফেলবে, মারামারি লাগবে। আমার নিজেকে বাঁচাবার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য একটা সদকা জারিয়া আমি রেখে যেতে চাই। একটু জায়গা আমি মসজিদে দেব, মাদ্রাসায় দেব, আমি একটু জায়গা সমাজ কল্যাণের জন্য আমি দিয়ে যাব। এই জায়গার ভাড়া অর্থটা আমি আল্লাহর রাস্তায় খরচ করে যাব, মানব শিক্ষার জন্য খরচ করে যাব, কোরআনের জন্য খরচ করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানটাকে অনেক ভালোবাসেন এবং ইসলাম বলে এই পদ্ধতি যদি কোনো মানুষ গ্রহণ করে, এর দ্বারাও সমাজের দারিদ্রতা বিমোচন হয়। আগের জামানায় এই বিষয়টা বেশি ছিল, অক্ষ করা। এখনকার প্রজন্মরা এই অক্ষ আর জিনিসটা বুঝতেও চায় না, দানও করে না। একটু জমির যেই দাম, এটা কি সারা যায়? কি যে দাম, কোটি কোটি টাকা। ভাই আপনার কত লাগে? অথচ আপনার 100 কোটি টাকার সম্পদ আছে, 1 কোটি টাকার সম্পদ আপনি অক্ষ করেন না আল্লাহর রাস্তায়, সমস্যা হবে? হবে না। কি হয়? সন্তানদেরকে এমন সম্পদ দিয়ে যায়, ওরা শেষ পর্যন্ত পড়াশোনাও করে না, ভালো মানুষও হয় না। এজন্য সব বাবাদেরকে বলবো, আপনি 1000 কোটি টাকার মালিক হতে পারেন, সন্তানকে ছোঁয়া আপনি পেতে দিবেন না, খবরদার। আপনাকে মরতে হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনাকে চিন্তা করতে হবে আমার ছেলে নাতি এরা আসবে, এদের প্রজন্মটা কি হবে। আপনি যদি অন্তত ভালো রেখে যান, আপনার ওই থিওরিটা আপনার সন্তানরা মনে রাখবে যে আমার বাবা আমাদেরকে এইভাবে মানুষ করছে, তারা তাদের সন্তানদেরকে এইভাবে মানুষ করবে। দুনিয়ার টাকা পয়সা সব ভুলে গেলেন, সন্তানকে এইগুলো শিক্ষা দিলেন, এখন জমি নিয়ে ভাগাভাগি। কিন্তু এই কিন্তু খায়া শেষ করা যায় না, চাকরি করবো কি আর, শিখবো কি আর, কথা কি বুঝতে পারছেন? এই জন্য এদের দ্বারা এই টাকা পয়সা দিয়ে মদ জুয়া ইত্যাদি আরো খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়। আর বাবা কত কষ্ট করে অন্ধকার কবরে সে আযাব ভোগ করতেছে। আল্লাহ এরকম বাবা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কিন্তু সম্পদ আমাদের অক্ষ রেখে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই অক্ষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ
যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালোবাসি। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ইযা মাতাল ইনসানু ইনফাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যখন কোনো মানুষ ইন্তেকাল করে, যখন কোনো মানুষ ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের সকল নেক আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটা নেক আমলের দরওয়াজা চালু থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। এই তিনটা আমাদের করতেই হবে, তিনটা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। এক নম্বর হচ্ছে ইল্লা বিসাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। এই বান্দা সমাজের ভিতরে মসজিদের জন্য জায়গা মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, এগুলার ভিতরে মসজিদে যতদিন মানুষ সেজদা দিবে ওই বান্দা অন্ধকার কবরে শুয়ে শুয়ে 1% সওয়াব পাবে। আল্লাহু আকবার বলে। আপনারা যারা এই নতুন মসজিদ নির্মাণ করতে গিয়ে এই মসজিদে 2 টাকা দান করেছেন, 2 টাকা, যত মানুষ এই মসজিদ যতদিন থাকবে যতদিন সেজদা দিবে ততদিন সওয়াব আপনি পাবেন নিশ্চিত। কোরআনের কথা বলেন ঠিক কি না? দান করবেন। মাদ্রাসায় যদি দেন, মাদ্রাসায় দিল তো আরো বেশি। কেমন? একটা ছেলে কোরআন পড়লো, এই ছেলে আবার আরো 100 জনকে শিখাইলো, তার ছাত্র আরো 1000 জনকে শিখাইলো, তার ছাত্র আরো কয়েকশো হাজার জনকে শিখাইলো। সীমাবদ্ধ থাকে না। আমার অবস্থা তো আমারে শিখাইছে, এখন আমার দ্বারা আলহামদুলিল্লাহ শত শত ছাত্র কোরআন শিখছে। আবার আমরা থাকবো না, আমাদের ছাত্ররা এইভাবে দেখেন, এই যে দেখেন, এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল এই মাদ্রাসা চালাইতে গিয়ে, আপনি সাধারণ মনে করতেছেন যে 1000 টাকা দিই, 500 টাকা দিই, কি না, এটাই ইনশাআল্লাহ একদিন দেখবেন পাহাড় সমপরিমাণ আল্লাহর দরবারে নেক নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো নেক আমাকে ছোট মনে করবেন না। মসজিদ মাদ্রাসার জন্য জান পানে খাটবেন, জায়গা সম্পত্তি অক্ষ করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এরপরে 2 নাম্বার, আও ইলমুন ইনতাফাউ বি, এমন এলেম সে অর্জন করেছে, মানুষকে শিখিয়ে গিয়েছে, এখান থেকে উপকার গ্রহণ করে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন নেককার সন্তান রেখে গেছে, সন্তান দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় আফসোস লাগে রে বাবা, এত সম্পদ এত অর্থ কামাই করলেন, সন্তান পটপট পট করে ইংরেজি বলে, কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসলে নাই সমাজে বিশাল বড় শিক্ষিত আমার ছেলে, কিন্তু ছেলে কি করতে পারে না? বাবার জন্য যে দোয়াটা স্বয়ং রব্বে কারিম শিখিয়ে দিছে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাধারণ কোনো দোয়া না, রব শিখিয়ে দিয়েছে তোমরা তোমাদের বাবা মার জন্য দোয়া করো, আল্লাহ আমার বাবা মাকে কবরের ভিতরে এমন ভাবে লালন পালন করো, আমার বাবা মা যেভাবে আমাকে দুনিয়াতে লালন পালন করেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর দেওয়া শিক্ষা, আল্লাহ মা বাবার প্রতি কত বড় ইহসান। তুই দোয়া কর, তোরে যেভাবে লালন পালন করছে আমি আল্লাহ যেন এইভাবে লালন পালন করি, কারণ মা বাবার ইহসান ছাড়া তুমি কখনো বড় হতে পারোনি। এই জন্য আমাদের উচিত বাপ মার সন্তানদেরকে আমরা এমন করে মানুষ করা। আজকে প্রত্যেকটা মানুষ তার সন্তানকে নিয়ে আফসোসের জায়গা আছে, আছে না নাই বলেন? এই জন্য সন্তানকে মানুষ করার চেষ্টা করেন, তার চাওয়া মাত্রই চাহিদা মিটাইয়া দিবেন না। ধরে রাখেন কি হবে, টাকা আছে, আমার সন্তান চাবে আমি দেবো না, এটা কি হতে পারে? এইভাবে আমরা বলি, দিয়ে দিই, যা সন্তান চাইছে 1 লক্ষ টাকা দিয়ে দিছে, সে এখন গিয়ে নারীদেরকে নিয়ে আমোদ ফুর্তি করতেছে, নাচানাচি করতেছে, নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই আমাদের সমাজে? আকসার ধন দৌলতের টাকা পয়সাওয়ালাদের সন্তানরা এগুলোর সাথে জড়িত। আমার কথা কষ্ট পেলেন আপনারা? তো বাস্তব এটাই, কথা বলেন ঠিকই না? এটাই হচ্ছে সমাজের ভিতরে। আমরা আপনার সবচেয়ে বড় বন্ধু, প্রিয় ভাইয়ের আমার। এই জন্য সন্তানকে মানুষ করার জন্য আল্লাহর কোরআনের শিক্ষার বিকল্প নাই। 5 নম্বর হচ্ছে আল কর্জুল হাসান, সুদবিহীন ঋণ মানুষকে দেওয়া, এর মাধ্যমে সমাজের দারিদ্র্য বিমোচন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কর্জা হাসানা দান করে, আমি আল্লাহ তাআলা তার এই দানকে বহু গুণে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার সমাজকে পরিবর্তন করার জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য নামাজ পড়ো, যাকাত দাও, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, মানুষকে তুমি কর্জে হাসানা দান করো।
আজকে নামাজ পড়ি, জাকাত দেয়, কিন্তু কর্জে হাসানা দেয় না মানুষকে। কর্জে হাসানা না দেওয়ার কারণে আর সুদখোরেরা এখন টাকা নিয়ে বসে রয়েছে, মানুষকে সুদের উপর টাকা দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য কর্জে হাসানা দিতে হবে। এখন এই আয়াত যখন নাজিল করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কর্জে হাসানা চাইলেন, কাফের মুশরিকরা আল্লাহকে ফকির বলল। নাউজুবিল্লাহ বলেন, বলে মুহাম্মদ তোমার আল্লাহ তো ফকির, এই জন্য আমাদের কাছে ঋণ চায়, টাকা চায়। নাউজুবিল্লাহ বলেন। না না, আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো কোন বান্দা যদি খুশি হয়ে কাউকে ঋণ দেয়, কাউকে টাকা ধার দেয়, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার অর্জিত টাকা, তোমার ঘাম ঝরানোর টাকা যখন তুমি মানুষকে ঋণ দাও, এত বড় ihsan যখন তুমি করতে পারলা, মনে রাখো বান্দা, এই বান্দার হাতে দেওয়ার আগে আমি আল্লাহ কুদরতি হাতটা দিয়া রাখি। তুমি বান্দার হাতে দিলে না, কেমন যেন আমি আল্লাহর হাতে দিলা। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি বান্দার হাতে দিলা না, কেমন যেন এই ঋণটা আমার হাতে দিয়েছো। আল্লাহু আকবার বলেন। সমাজ থেকে সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন আর দারিদ্র বিমোচনের জন্য কর্জে হাসানা দিব। রাজি আছি ইনশাআল্লাহ। একটা বাধাও আছে, টাকা দিলে টাকা পাওয়া যায় না, আছে না এরকম? যার কারণে মানুষ টাকা দিতে চায় না, আর এই জন্য সমাজটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যারা টাকা দিই, আমাদের জন্য আরেকটি নসিহত আল্লাহ নবী হাদিস মধ্যে আসছে, মান আনদারা মুআসসিরান, যেই ব্যক্তি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে তার কাছ থেকে ঋণ নিয়েছে, ঋণ যদি সঠিক টাইমে দিতে না পারে, তার কাছে যখন যাবে, ভাই আমাকে একটু সময় দাও, যদি আপনার হাতে থাকে তাহলে আরো 1 মাস বাড়ায়া দিবেন, 10 দিন বাড়ায়া দিবেন। দিলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন আদাল্লাহুল্লাহু ফি জিল্লিহি, হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ধারা, আমি এরকম ঋণদাতাকে আমি আল্লাহ তাআলার আরশের ছায়া তলে আশ্রয় দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু অনেকে টাকা নেয়, টাইম ওভার হয়ে যায়, যার কাছ থেকে নিয়েছে তার ধারে কাছেও আসে না। আসো ভাই, তার সামনে উপস্থিত হয়ে তার কাছে দুঃখ সুখের কথা বলো, আল্লাহ কথাকে স্মরণ করা দাও, আমাকে একটু অবকাশ দেন। সে মানুষ যে তোমাকে দিতে পারে, সে তোমাকে সময়ও দিতে পারে। যে তোমাকে টাকা দিছে, 1 লক্ষ টাকা দিছে, সে তোমাকে সময়ও দিতে পারে। এবার অনেক মানুষ আছে টাকা নিয়ে টাকা দেয় না। তুমি যত বড় গরিব হও না কেন, কারো কাছ থেকে যদি ঋণ নাও, ঋণ নেওয়ার পরে যদি তোমার মন মানসিকতায় থাকে যে আমাকে টাকাটা দিতে হবে, আদায় করার যদি মানসিকতা থাকে, আমার নবী বলেন তোমার পক্ষ থেকে আল্লাহ যে কোনো মূল্য হোক আদায় করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর বলেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহা আদাল্লাহু আনহা, কোনো মানুষ যদি কারো কাছ থেকে ঋণ ধার নেয়, ঋণ নেয়, সে যদি আদায় করার চেষ্টা করে, আদাল্লাহু আনহা, আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষ থেকে আদায় করে দেন। কোনো না কোনো উপায়ে আল্লাহ তাআলা আদায় করার ব্যবস্থা করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওমান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আতলাফাহা আতলাফাহুল্লাহ, কোনো মানুষ যদি কারো কাছ থেকে ঋণ নেয় এবং এর ভিতরে ঋণকে পরিশোধ না করার এবং কোনো রকমভাবে খারাপ নিয়ত তার অন্তরের ভিতরে থাকে, ঋণ আদায় করার একটা কুচিন্তা তার ভিতরে থাকে, আদায় না করার কুচিন্তা থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে ধ্বংস করে দিব, সাহায্য করবো না, দিতেও পারবি না। কিন্তু ওই ব্যক্তি টাকা খাতে বড় হতে পারবে না। আলহামদুলিল্লাহ আমাদের চলাফেরা তো আলহামদুলিল্লাহ আমরা সুদ কারো কাছ থেকেই নেই না, ঋণ নিয়েই চলি, এখনো চলতেছি। আল্লাহ তাআলা আদায় করার সুযোগ করে দেয়, শতভাগ আদায় করার নিশ্চয়তা আছে। এখনো আমি ঋণের উপরে চলি, এটা সুন্নত। বলেন ঋণের উপরে চলা কি বলেন? সব সুন্নত জানছেন, এটা জানেন না? আল্লাহ নবী ঋণ নেন নাই, ইহুদি থেকে নেন নাই, কাফের মুশরিক থেকেও তো নিছেন না, নিছেন কি নিছেন না? তাহলে আমরা সুদ নিব না, আমরা ঋণ নিব। আর আদায় করার ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা দেবে। আমি কেন মাদ্রাসায় ছাড় ডালাই দিয়েছিলাম, এক ভাই থেকে 1 লক্ষ টাকা নিয়েছি, ভাই এখানে আসেন আমার সামনে, আলহামদুলিল্লাহ আদায় করার ইচ্ছা ছিল, ওনাকে যেদিন টাইম দিছি একবারে ওই দিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কাছে কোনো টাকাই নেই, প্রায় 13 লক্ষ টাকা গেছে একটা ছাড় ডালাই করতে। এখন মানে 1 মাসের মধ্যে আবার 1 লক্ষ টাকা কীভাবে আমি জমা করি? কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমনভাবে মিলাই দিছে। আমাদের রূপ মিয়া ভাই সামনে বসা ভাই আমাকে 1 লক্ষ টাকা আমি 1 মাসের মধ্যে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এই হাদিস আমি পড়ে বিশ্বাস হয়েছে এবং আমি দোয়া করছি, আল্লাহ মিলিয়ে দিছে। কীভাবে মিলিয়ে দিয়েছে সেটা বলবো না, সেটা অন্য কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি ঋণ দেয় আর যদি আদায় করার যদি ইচ্ছা থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে ফয়সালা করবেন, বান্দা কল্পনা করতে পারবে না। এই বিশ্বাস নিয়ে আগাবেন তো ইনশাআল্লাহ। যারা ঋণ দিবেন এই চিন্তায় ঋণ নিবেন, আর যারা ঋণ দিবেন আমি আরো সে
যখন আল্লাহ তাআলা ছায়া ছাড়া কোনো ছায়া থাকবো না, সেই ছায়া আমার দরকার আছে, সেই বিভীষিকাময় অবস্থায় এই নিয়তে ঋণ দেন ইনশাআল্লাহ, এবং তাকে অবকাশ দেন যদি ঠিকমতো দিতে না পারে। এরপরও যদি দিতে না পারে তাহলে আপনার এই টাকা খেয়ে সে বড়লোক হতে পারবে না, ধ্বংসই হবে। অন্য দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এজন্য আমরা এই সুদ ছাড়া মানুষকে ঋণ দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে আল আমালু, কর্মসংস্থানের ব্যবস্থা করা। এটা অত্যন্ত জরুরি রাষ্ট্রের জন্য এবং সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের জন্য। কারণ কর্ম যদি মানুষের না থাকে তখন মানুষ এই ভিক্ষার হাতকে প্রসারিত করে। প্রয়োজনে আমি কাঠ বহন করে খাবো, কারো কাছে ভিক্ষার হাত বাড়াবো না। রাজি আছি ইনশাআল্লাহ? এই ভিক্ষা সমাজকে ধ্বংস করে দেয়, মানুষকে এই দারিদ্র্য বিমোচনের 1 নম্বর বাধা হচ্ছে ভিক্ষা। এই যে আফগানিস্তান আজ বিশ্বের ভিতরে ঘুরে দাঁড়িয়েছে, কাবুলে পত্রিকা আসছে, কাবুলে এখন একটা ভিক্ষুক নাই। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ধরে নিছে, কোনটায় কি কাজ পারবি ক, কাজের ব্যবস্থা করুন, ভিক্ষা করতে পারবি না। আল্লাহু আকবার বলেন না। ইসলামী রাষ্ট্র ছাড়া দারিদ্র্য বিমোচনের যত স্লোগান, কখনো সম্ভব না দারিদ্র্য বিমোচন করা। কথা বলেন ঠিক কিনা? জনকল্যাণ মন্ত্রণালয় তো মানুষের সহযোগিতা করে না। এই যে আমাদের দেশে এই মন্ত্রণালয় আছে একটা, তাহলে কি লাভ? দারিদ্র্য বিমোচন হয়েছে? হয় না। কারণ ইসলাম দিয়ে দারিদ্র্য বিমোচন করতে হবে আমাদেরকে, ইসলাম ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। আল্লাহ নবী আরেকটি হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمله يده। নিজের হাতের কামানো উপার্জনের রিজিকের চাইতে আর কোনো উত্তম কোনো রিজিক হতে পারে না। এজন্য আমার নবীও নিজে উপার্জন নিজে হাতের কামাই দিয়ে খেয়েছে, আর সাহাবায়ে কেরাম কেউ কেউ টুপি ছিলাই করে করে নিজের আহার যোগাইছেন। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যারা আছি কর্ম ছাড়া, আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। আল্লাহ আমাকে শরীর দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, কেউ আমরা কখনো ভিক্ষার হাতকে প্রসারিত করব না। 7 নম্বর হচ্ছে মানু তাহরিসুস সুআল, অর্থাৎ ভিক্ষাকে অনুৎসাহিত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যেন অপ্রয়োজনে ভিক্ষা না চায়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বারবার নিষেধ করেছেন, তোমরা প্রয়োজন না হলে কখনো তোমরা ভিক্ষা চাইবা না। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাজুলুল মাসআলাতু বিআহাদিকুম হাত্তা ইয়াতি ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা ফি ওয়াজহি মাযআতু লাহমিন। যে ব্যক্তি ভিক্ষা চাবে প্রয়োজন ছাড়া, শুধু ভিক্ষাকে পেশা বানায় নিবে, আমার পয়গম্বর বলেন হাসরের ময়দানে এই ব্যক্তি তার এমন অবস্থায় উপস্থিত হবে তার চেহারার ভিতরে কোনো বস্তু থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। বিকৃত চেহারা নিয়ে উঠবে, কোনো বস্তু থাকবে না। কারণ এই ব্যক্তি প্রয়োজন ছাড়া এই ভিক্ষাকে সে পেশা বানিয়েছে, ভিক্ষা সাময়িকের জন্য নিজে মুসিবতে পড়েছে। তবে 3টা কারণ হাদিসের ভিতরে বয়ান করেছেন, 3 কারণে ভিক্ষা চাওয়া যেতে পারে। তার মধ্যে একটা হলো ইন্নাল মাসআলাতা লা তাহিল্লু ইল্লা বিআহাদি সালাসা। 3 কারণের কোনো একটা কারণ যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায় তাহলে সে ভিক্ষা চেতে পারবে। 1 নাম্বার হলো এই ব্যক্তি বড় অসহায় এবং অভাবে আছে, সত্যি সে একবেলা খেয়েছে, পরের দিন কি খাবে নিজে জানে না, এই জন্য কর্মসংস্থানও নাই, তার সামর্থ্য নাই কর্ম করা, এমন ব্যক্তি যদি হাত পাতে তাকে দেওয়া যায়। 2 নাম্বার হচ্ছে হঠাৎ করে ধনী ছিল কিন্তু নদী ভাঙ্গনে তার ঘর বাড়ি সব কিছু নিয়ে গেছে, তাহলে এমন ব্যক্তি অসহায়, এমন ব্যক্তিও ভিক্ষার হাত বাড়াতে পারবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সত্যিকারের গরিব, একেবারেই গরিব হতে দরিদ্র, তার কোনো উপায় নাই, রিজিকের খাবারের আহারের কোনো উপায় নাই, এমন ব্যক্তিও প্রয়োজনে ভিক্ষা চেতে পারবে। আর যদি ভিক্ষার হাতকে প্রসারিত না করে, সে নিজে কোনো একটা কর্ম করে, সর্বোত্তম ব্যক্তি সে আল্লাহ তাআলার দরবারে। এই 3 কারণ ছাড়া কখনো মানুষের কাছে হাত পাতা যাবে না, কারণ আল্লাহ তাআলা তো বন্দারে দেওয়ার জন্য বসে আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলার কাছে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের সমাজকে সুন্দর করে দিবেন। এই ভিক্ষা যারা পেশা বানিয়ে নিয়েছেন, আপনার জন্য এর চেয়ে দুর্ভাগ্য বিষয় আর কিছু হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم من سأل الناس تكسرا فإنما يسعى جمرا। যেই ব্যক্তি প্রাচুর্যতা বা ধন সম্পদ বাড়ুক এই জন্য সে ভিক্ষা করে। অনেক ফকির আছে তার 5 তলা বাড়িও বলে আছে, ঢাকা শহরে আছে না? এমন ফকির আসেনিও? তাহলে সেই সম্পদ অর্জন করার জন্য ভিক্ষা করলো। আল্লাহ নবী কি বলেন? ও জাহান্নামের আগুন তার পেটের ভিতরে ঢুকাইলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী
এই জন্য স্পষ্ট বলেছেন, খবরদার এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে হাত পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দেন। আল্লাহর নবী তার ঘরের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন কিছু আছে কিনা, দেয় না, কিছু আসবাবপত্র পাইছে, মোটামুটি বিক্রি করা যাবে, বিক্রি করে একটা কুঠার কিনে দিছে, যাও কোনোদিন পর্যন্ত তোমার আমি না দেখি, কোনোদিন গাছ টাছ কাটবা, লাকড়ি কাটতে বিক্রি করবা, এরপরে আমার কাছে আসবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই শিক্ষা দিলেন। ঠিক এই ব্যক্তি নবীর শিক্ষা নিয়ে সে এভাবে গাছ লাকড়ি কাইটা বিক্রি করে নবীর সাথে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি এখন স্বাবলম্বী, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসছে নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে। এই জন্য ভিক্ষা করা যাবে না। আল্লাহ তাআলা মানুষ হাত দিয়েছে, শক্তি দিয়েছে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ রেখেছেন, এটা আমাকে চেয়ে নিতে হবে, ভিন্নভাবে না, হারামভাবেও নেওয়া যাবে না। রিজিক কয়েক প্রকার আছে, রিজিক হারামও রিজিক হালালও। আল্লাহ আমার জন্য হালাল রিজিক রাখছেন, কিন্তু আমার কর্ম ব্যবস্থার কারণে আমি হারাম খাই, না না প্রিয় ভাই আমার, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। 9 নম্বর হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সমাজ, যে কোনো মানুষের অভাব দেখলে সমাজে একটা সংগঠন থাকতে হবে। এই সংগঠনের মানুষ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলার সাহায্যে, মানুষের সাহায্যে, আল্লাহর নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে মানুষের সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। যদি এই সমাজে এই সংগঠনগুলো থাকে, এগুলোর দ্বারা সমাজ উন্নত হয়, সমাজের ভিতরে দারিদ্র বিমোচন হয়। এই সমাজে না থাকলেও যুব সমাজদেরকে বলবো, আপনারা পরামর্শ করে একটা সংগঠন করেন, যে সংগঠন মানুষের আপদ বালা মুসিবতে আমরা তাদের পাশে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? এমন একটা সংগঠন আমাদের দরকার। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বান্দারে নেক এবং তাকওয়ার জায়গায় পরস্পরে তোমরা সহযোগিতা করো। কারণ তোমরা যদি একজন আরেকজনকে সহযোগিতা না করো, তাহলে তোমাদের মধ্যে কখনো দারিদ্র বিমোচন হবে না। মদিনায় এখনো আমার একজন লোক আছে, উনি বলল একটা গরিব আছে, বাস 5-7 জন মিললে ওরা একটা ব্যবস্থা করে দেয়, বাড়ি বানায় দেয়, ঘর করে দেয়। গরিব এই ব্যক্তি পারে না, সত্যিকারের গরিব। আবার কিছু আছে কামচোর, এটা আবার শিখবেন কাঁদতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই ব্যক্তিকে বলতে পারতেন, যা তোরে আমি কিছু টাকা দিলাম, এটা কুটার কিনে তুই কি কর, এটা দিয়া কাটার কাইটা না তুমি খাও। আল্লাহ নবী নিজে টাকা দিলেন না, তার বাসায় গেলেন, তার নিজের টাকা, কারণ আরেকজনের টাকা এলে দরদ নাও হতে পারে, এই জন্য নিজের টাকা দিয়া কুটার কিনে দিয়েছে। হ্যাঁ, ঘরে যা সম্পদ ছিল এটা বিচ্ছে এটা কিনে দিয়েছে, সুতরাং কাঠ কাটা ছাড়া আমার বিকল্প রাস্তা নাই, এটা করে আমার উপার্জন করতে হবে। এই জন্য লোক দেখে আপনাকে কাজ করতে হবে। আবার ওয়াজ শুই না সব ঢেলে দিয়ে না, এক জায়গায় বিবেচনা করে কাজ করতে হবে। 10 নম্বর হচ্ছে সমাজ থেকে দারিদ্র বিমোচনের জন্য আমাদের মিরাস, উত্তরাধিকারীর যেই বাপ মার সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টন করা। আমি ক্ষমতাওয়ালা ভাই, আমি আমার বোনের হক মেরে খাই, আমি টাকা পয়সা আছে, আমি আরো আমার ভাইয়ের হক মেরে খাই, এর মাধ্যমে দারিদ্র বিমোচন হয়। বাপ মারা গেছে, বোনের হক নষ্ট করছে, বোন এখন দরিদ্র, ভাইয়ের হক নষ্ট করছে, ভাই এখন দরিদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, হাজুল উনসাইন, খবরদার দারিদ্র বিমোচনের জন্য তোমাদের আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, তা হলো তোমরা তোমাদের প্রত্যেক সম্পত্তিগুলো আমি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বন্টন করো, এর ভিতরে খেয়ানত করবা না। মিসলু হাজুল উনসাইন, হ্যাঁ, ছেলেরা মেয়েদের দ্বিগুণ পাবে, এই নিয়মে তোমরা বন্টন করতে থাকো, ইনশাআল্লাহ সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই যে দারিদ্র বিমোচনের কথা আমি আপনাদের কাছে বললাম, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমার নিজেকে কিছু করতে হবে, কারো বোঝা হওয়া যাবে না, এবং আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এক ব্যক্তি আসছে বাদশার কাছে কিছু চাওয়ার জন্য, বাদশা তাকে শিক্ষা দিচ্ছে, হ্যাঁ আল্লাহ দুনিয়াতে একজনের কারো না কারো মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করবেন, তবে সর্বপ্রথম আমরা কার কাছে হাত পাতবো বলেন? আল্লাহর কাছেই যেতে হবে, চেষ্টা করতে হবে। বাদশার কাছে এসে বলে আমাকে কিছু দেন। আল্লাহর বান্দা দিনদার বাদশা ছিল, তার গদি থেকে, সিংহাসন থেকে নিচে নেমে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করলেন, কি যেন চাচ্ছেন। এই দৃশ্য দেখে ভিক্ষুক ব্যক্তি বলল, ও দি বড় ফকির, ওর কাছে কি চাবো? ও যার কাছে চাই তার কাছে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা ওয়াদা,
বন্দারে তুমি যখন আমি আল্লাহ তাআলার কাছে চাইবা, চাইতে দেরি আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে দেরি করব না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার সম্পর্কে বলে আমার আল্লাহ কই আপনি বলে দেন আমি কাছে আছি। বান্দা চাওয়া মাত্রই আমি আল্লাহ বান্দার আশা পূরণ করে দিই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে চেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সমাজের দারিদ্র্য বিমোচনের জন্য যদি আমরা এই 10টা ফর্মুলা যদি আগাতে পারি ইনশাআল্লাহ সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। দারিদ্রতা দূর হয়ে যাবে মানে সন্ত্রাসবাদ, জুলুমবাদ, চাঁদাবাজ এবং সমাজে যত উচ্ছৃঙ্খল লোক আছে সব বিদায় ঘটবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে এভাবে সমাজকে পরিবর্তন করার, দারিদ্র্য বিমোচন করার তৌফিক দান করেন। বলেন আমিন।